হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার বিএ জেনারেলের বেঙ্গলি সিসি 4 পেপার বাংলা উপন্যাস, নাটক, প্রবন্ধ এই বিষয়গুলি নিয়ে আমি তোমাদের সামনে সাজেশন ভিডিও তুলে ধরেছি। তোমরা যারা আমার কাছে রিকোয়েস্ট করেছিলে, তাই তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি সাজেশন ভিডিও তুলে ধরলাম। দেখে নাও ভালো করে এবং লিখে রাখো কোশ্চেনগুলো। 5 ও 10 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধ মূলত নবীনের জয়গান গেয়েছেন তা আলোচনা করো। পট শব্দটির অর্থ কী? বাংলাদেশে পটুয়া শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। পৃথিবীর সমস্ত বড় সভ্যতার দুঃসাহসের সৃষ্টি। বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধ অনুসারে মন্তব্যটি বিচার করো। ট্র্যাজেডি হিসাবে কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। খুব ইম্পর্ট্যান্ট প্রশান্ত একাডেমি দেওয়া এই সাজেশন ভিডিও, কারণ প্রশান্ত একাডেমি দেওয়া সাজেশন ভিডিও যা দেয় তাই পরীক্ষায় হুবহু পরীক্ষায় এসে থাকে। তোমাদের যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই তোমরা প্রশান্ত একাডেমির চ্যানেলে দেওয়া কোশ্চেন অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে আমার দেওয়া সাজেশান কত পার্সেন্ট পরীক্ষায় আসছে। কপালকুণ্ডলা উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাস নায়ক নবকুমারের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাসে ঘটনার সমাবেশে ইতিহাসের প্রভাব কতখানি লক্ষ্য করা যায় আলোচনা করো। এর ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা তা বিচার করো। একেই কি বলে সভ্যতা? যে প্রহসনের নামকরণটি যথার্থ ও যুক্তিসঙ্গত হয়েছে কিনা তা আলোচনা করো। একেই কি বলে সভ্যতা প্রহসনের বারবিনা শ্রেণীর চরিত্রটি অঙ্কন করো। প্রশান্ত একাডেমি চ্যানেল যারা দেখছো, নিয়মিত যারা দেখো, তারা যদি এখনও প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আগামী দিনের স্টুডেন্টদের জন্য খুব ভালো হবে এবং আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তাদের সামনে তুলে ধরতে পারবো। বাংলা পটচরিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব অবস্থানটি নির্দেশ করো। পৌরাণিক জগতের কথা বাংলা পটুয়া বলতে শিখেছিলেন আশ্চর্যজনক ঘরোয়া ভাষায়। আলোচ্য অংশটি কোন গল্পের কাল লেখা? বাংলা পটুয়ারা কীভাবে ঘরোয়া ভাষায় কথা বলতে শিখেছিলেন? পটুয়াদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সেই বন্যার বেগ কমিয়ে আসিয়াছে, আজ আবার বাঁধিবে বেড়া, বাঁধিবে দিন আসিয়াছে। ভালো করে দেখে নাও, কোশ্চেনগুলো নোট ডাউন করে নাও। সমকালের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের বিবেচনা অবিবেচনা প্রবন্ধটির বক্তব্য বিশ্লেষণ করো। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। পদ্মাবতী ওরফে মতিবিবি চরিত্রটি অঙ্কন করো কপালকুণ্ডলা উপন্যাস অনুযায়ী। একটি স্ত্রীলোকের গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করিয়া আসিয়াছিল, সেই শুধু কাঁদিল না। উক্তিটি কোন প্রসঙ্গে বলা হয়েছে, কেন বলা হয়েছে? একেই কি বলে সভ্যতা নাটকের তৎকালীন সমাজ বাস্তব চিত্র কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। প্রশান্ত একাডেমির দেওয়া এই সাজেশন ভিডিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা স্টাডি করে নাও। নিয়মিত আমার ভিডিও দেখতে থাকো, এখানে বিভিন্ন সাবজেক্টের ভিডিও উপস্থাপিত হয়। একেই কি সভ্যতা বলে প্রসন্ন চরিত্রটির বিশ্লেষণ করো। ভিক্ষুকের বিহল ভাব ক্ষণিকের মাত্র, তখনই এদিক ওদিক চাহিয়া ঊর্ধ্বশ্বাসে গহনা লইয়া পলায়ন করিল। কোন পরিস্থিতিতে কিভাবে ঘটনাটি ঘটেছে? একেই কি বলে সভ্যতা প্রহসনে নারী চরিত্র ভূমিকা প্রসঙ্গে গৃহিণী চরিত্রটি বিশ্লেষণ করো। পৃথিবী 12 আনা জল 12 আনা স্থল, এইরূপ বিভাগ না হইলে বিপদ ঘটিত। লেখকের অনুসরণে এই আলোচনা করো। আমার দেওয়া সাজেশন ভিডিও যদি তোমাদের পছন্দ হয়, অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, শেয়ারও করবে বন্ধুদের মাঝখানে। আর যারা আমার চ্যানেলটি দেখছো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং যারা বিভিন্ন সেমিস্টারে ডিগ্রি কোর্সে পরীক্ষা দিচ্ছ, তাদের কোনো সাজেশন প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের বিভিন্ন